আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডক্টর ইউনূস কি ক্যাথলিক খ্রিস্টান না মুসলমান? সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্প্রতি বিএনপির একজন নেতা বরকতুল্লাহ বুলু তিনি কোনো এক প্রোগ্রামে বলেছেন ১৯৭০ সালে তিনি অর্থোডক্স গির্জায় গিয়ে ক্যাথলিক খ্রিস্টান হয়ে গিয়েছেন। অর্থাৎ তিনি বুঝিয়েছেন তার যে প্রথম স্ত্রী তিনি খ্রিস্টান ছিলেন, সেই খ্রিস্টান ধর্মগ্রহণ করে তিনি বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রীর পেটের যে সন্তান মনিকা ইউনুস একজন সিঙ্গার, সঙ্গীত শিল্পী, আমেরিকাতে থাকেন। যতটুকু জানি তিনি ডক্টর ইউনুসের প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল এবং তিনি রাশিয়ান ছিলেন, খ্রিস্টান। তো ১৯৭০ সালে তার সাথে বিয়ে হয়েছিল। আপনারা জানেন বিশ্বের বিভিন্ন জায়গায় এভাবে বিয়ে শাদী হয়, যেটা ইসলামে অ্যাকসেপ্টেড নয়। মুসলমান খ্রিস্টানকে বিয়ে করতেছে, হিন্দুকে বিয়ে করতেছে, বৌদ্ধকে বিয়ে করতেছে। তো এগুলো নিয়ে যারা আলেম ওলামা আছেন, ইসলামিক স্কলার আছেন, ভালো বুঝেন। বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা শুনেছি, জেনেছি যে আহলে কিতাবদের মধ্যে বিয়ে জায়েজ আছে। যদি পুরুষ মুসলিম খ্রিস্টান ইহুদি নারীকে বিয়ে করে, এই শর্তে এটা মাথায় রেখে যে তাকে মুসলমান বানাবে, তাহলে তাকে বিয়ে করতে পারে। তবে মুসলিম নারীরা খ্রিস্টান ইহুদিকে বিয়ে করতে পারে না। সেটা আহলে কিতাব এখন তো তাদের যে ধর্মগ্রন্থ সেগুলো বিকৃত করে ফেলেছে। খ্রিস্টানদের বাইবেলে বা ইহুদিদের যে ধর্মগ্রন্থ সেগুলো বিকৃত করে ফেলেছে। তো এখন আমাদের সমাজে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা অমুসলিমদের মধ্যে বিয়ে শাদী দেখি। আমরা যদি দেখি, আমাদের প্রিয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি হিন্দু বিয়ে করেছিলেন। আজ পর্যন্ত এটা আলেম ওলামার কাছে কোনো আলোচনা শুনিনি ওনার বিয়েটা নিয়ে, এটা বৈধ হয়েছে না অবৈধ হয়েছে, কোনো প্রশ্ন উঠে নেই। আমরা ইতিহাস থেকে জানি যে তার সেই স্ত্রী প্রমীলা দেবী তার বাসাতেই পূজা পালন করত, তার ধর্ম পালন করত। আমাদের ভারতীয় উপমহাদেশে এ ধরনের বহু বিয়ে আছে, যেরকম মনসুর আলী পতৌদি নবাব পরিবারের, ভারতের সিনেমা জগতের লোক, আপনারা জানেন। তার ছেলে সাইফ আলী খানের মা, তিনি অমুসলিম ছিলেন, হিন্দু ছিলেন। আমরা তথ্য মাধ্যমে দেখি যে কনভার্টেড করে মুসলমান হয়েছে, কিন্তু বাস্তব চরিত্রে দেখি না যে তিনি, তার মধ্যে মুসলিমত্ব আছে। তার নাম হয়তো আয়েশা রেখেছে সম্ভবত, আগে তার নাম শর্মিলা হিসেবে পরিচিত, তবে গণমাধ্যমে শর্মিলা হিসেবে পরিচিত। বাংলাদেশের নাটক, সিনেমা জগতে বা বিভিন্ন জায়গায় আমরা দেখি হিন্দু মুসলমান বিয়ে, যেটা ইসলাম ধর্ম অ্যালাউ করে না। ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে অমুসলিম মুসলিম হয়ে মুসলিম হবে। কোনো পুরুষ যদি হিন্দু বিয়ে করতে চায় নারীকে, সে মুসলিম যদি হয়, ইসলাম গ্রহণ করে, তাহলে হতে পারে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের ধর্ম ত্যাগ করে তার খ্রিস্টান সে নারীকে বিয়ে করেছিল কিনা সেটা আমরা জানি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যকলাপে আমরা দেখি না যে তিনি অন্য ধর্মের। তিনি নামাজ পড়েন, মাথায় ইসলামের টুপি ব্যবহার করেন, আসসালামু আলাইকুম বলেন। এই যে সম্প্রতি মাহাতির মোহাম্মদকেও সালাম দিয়েছেন, জাপানে গিয়ে তার সাথে দেখা হওয়ার পরে তিনি আল্লাহর নাম উচ্চারণ করেন, আলহামদুলিল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। তো তার কার্যকলাপে আমরা, মুসলিমের তো অনেক কাজ আছে, তো স্বাভাবিকভাবে আমরা মোহাম্মদ ইউনূসকে কোনো খ্রিস্টান ধর্মের দেখি না। তিনি মুসলিম ধর্ম পালন করছেন বলে আমরা মনে করি, দেখি। যেরকম মধুসূদন দত্ত হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান হয়েছিলেন, খ্রিস্টান হয়ে তার নামের সাথে মাইকেল ব্যবহার করেছিলেন, মাইকেল শব্দ। কিন্তু
ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই ধরনের কোনো নাম দেখি না। আমরা দেখি আমাদের দেশের অনেক ব্যক্তিরা খ্রিস্টান নারীকে বিয়ে করেছেন, খ্রিস্টান রাশিয়ান নারীকে বিয়ে করেছেন। শাহ ওয়ালিউল্লাহ একজন সাহিত্যিক ছিলেন, লেখক ছিলেন, একজন ডিপ্লোম্যাট ছিলেন, একজন আমলা ছিলেন। তিনি রাশিয়ান একজন নারীকে বিয়ে করেছিলেন। আমরা হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে জানি, তিনি রাশিয়ান কোনো এক নারীকে বিয়ে করেছিলেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিএনপি ঘরানার বুদ্ধিজীবী ছিলেন, তিনি রাশিয়ান নারীকে বিয়ে করেছিলেন। সেখানে একজন তার মেয়েও আছে, আমরা তাকে তার মৃত্যুর পরে দেখেছি। তো এরকম বাংলাদেশের বহু যুবকরা বিয়ে করতেছেন বিদেশে গিয়ে, রাশিয়াতে, এখানে সেখানে, ফ্রান্সে, আমেরিকাতে, ইংল্যান্ডে, ইউরোপের বিভিন্ন দেশে। ডক্টর কামাল হোসেন ভারতের দালাল হিসেবে পরিচিত বাংলাদেশের, তিনি আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অনেক কিছু ছিলেন। তিনি একটি বাম দলও তৈরি করেছিলেন। তার মেয়েকে বিয়ে দিচ্ছেন ইহুদির কাছে। তার মেয়ে ডক্টর সারা হোসেন, ব্যারিস্টার সারা হোসেন, তাকে বিয়ে দিয়েছেন একজন ইহুদির কাছে। তিনি একজন সাংবাদিক, ইংরেজি নিউজ পত্রিকায় সাংবাদিকতা করতে কিছুদিন জেলও খেটেছেন। তো আমরা বরকতুল্লাহ বুলুর যে ব্যাপারটা, তিনি যে নিজেদেরকে, বিএনপির লোকদেরকে খুব মুসলিম কালচারের ভাবছেন, পরিচয় তুলে ধরছেন যে আমরা মুসলমান বিএনপির লোকজন, সেটা কিভাবে আমরা দেখি? বিএনপির অধিকাংশ মিটিংগুলো নামাজের সময় চলতে থাকে। নামাজের সময়, আজানের সময় মাঝে মাঝে একটু কথা বন্ধ রাখে, তারা নামাজ পড়ে না। বড় বড় হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে মিটিং, তারা নামাজ পড়ে না। বিএনপির কেন্দ্রীয় নেতারা নামাজ পড়ে না, অধিকাংশই নামাজ পড়ে না। মাহমুদুর রহমানও সেটা বলেছেন। আমি নিজে তো এগুলো দেখে আসছি, রাজনৈতিক ময়দানে দেখে আসছি ছোট থেকে। মাহমুদুর রহমান সম্প্রতি তার মন্তব্য প্রতিবেদনে উল্লেখ করেছেন যে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে আমি জেল খেটেছি, তাদেরকে নামাজের সময় দেখলাম তারা শুয়ে বসে কাটিয়েছে, তারা নামাজ পড়েনি আমরা যখন নামাজ পড়েছি। তো এই বরকতুল্লাহ বুলুরা ইসলাম কতটুকু পালন করে, তাদের পরিবারে তাদের কালচার যেগুলো প্র্যাকটিস করা হয়, রাজনীতিতে তারা যে প্র্যাকটিস করেন, তা কি ইসলামের মধ্যে আছে? তাদের যে নারী ঘটিত যে ব্যাপার, মদের ব্যাপার, তারা, বিএনপির অনেক নেতারা মদ পান করে, ব্যভিচারে লিপ্ত, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজিতে লিপ্ত। সে অন্যায় ছাড়াও তাদের যে পরিবারের কালচার আছে, সেগুলোর মধ্যে আমরা তো ইসলাম খুঁজে পাই না। আমরা যদি দেখি সালাউদ্দিন আহমদ বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন, তিনি 9 বছর ভারতে থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে এসে খুবই লম্ফজম্প করতেছে। সম্প্রতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারিম সরকারের প্রধান, তার দরবারে গিয়ে তিনি শুদ্ধ উচ্চারণে সালামটা পর্যন্ত দিতে পারেন নাই। তিনি বলেছেন আসসালামু আলাইকুম, উচ্চারণ হবে আসসালামু আলাইকুম, তিনি আসসালামু আলাইকুম বললেন। তো তাদের মধ্যে ইসলাম বা মুসলমানিত্ব কি আছে? তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছে। তো নিজেদের কি মিররে বা আয়নায় কখনো দেখেছেন আসলে তারা নিজেরাই কি আসলে মুসলমান কিনা? আসসালামু আলাইকুম।